নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত্যুর পর আত্মা কেন ফিরে আসে। মৃত্যুই হলো আমাদের জীবনের চরম সত্য, যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত। পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে একদিন না একদিন ছেড়ে চলে যেতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নশ্বর, তবে আত্মা অমর। অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না। গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর বাহন গরুর একবার তাকে জিজ্ঞেস করেন, হে ভগবান, মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়? গরুরের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন, মৃত্যুর পর আত্মার যমলোকে যেতে সময় লাগে 47 দিন। মৃত্যুর পরে আত্মা প্রথমে একদিনের জন্য যমলোকে যায়, তারপর তার বাড়িতে 13 দিনের জন্য ফিরে আসে। এরপর 47 দিন পর পরকাল এবং যমলোকের মধ্যে ঘুরে বেড়ায়। এই 47 দিনেও তাকে নানান ধরনের নির্যাতনের শিকার হতে হয়। এখন আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে 13 দিন পর্যন্ত আত্মা যখন তার বাড়িতে থাকে, তখন সেখানে সে কি করে? বন্ধুরা, যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে তখন তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। প্রথমত, ব্যক্তি তার কণ্ঠস্বর হারায়, তার শ্বাস প্রশ্বাস দ্রুতগতিতে চলতে থাকে, হাতের রেখাগুলো অদৃশ্য হতে থাকে, তার শরীরের সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যায়। শুধু তাই নয়, প্রতিটি জীবেই মৃত্যুর আগে দিব্যদর্শন লাভ করে। এই দিব্যদর্শন লাভ করার পর মানুষ সমগ্র জগৎকে একরূপে দেখতে শুরু করে। এই সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য কষ্টদায়ক ও দুঃখদায়ক হয়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ চেতন অবস্থায় থাকে, তারপর দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম করার পর মানুষ যেমন ক্লান্ত হয়ে যায়, আত্মাও তেমন ক্লান্তি অনুভব করে। তার মনে হয় সে যেন গভীর নিদ্রায় ছিল। কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন অবস্থায় থেকে সচেতন অবস্থায় ফিরে আসে। সচেতন অবস্থায় ফিরে আসতেই জীবাত্মা তার মৃত শরীরকে দেখতে পায়। এই সময় সে তার পরিবারের লোকদের ডাকতে থাকে, কিন্তু শরীর না থাকায় তার কথা কেউ শুনতে পায় না। এই সব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখিত হয়ে যায়। সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদূতেরা তাকে যম পাশে বেঁধে রাখে বলে সে সেটিও করতে পারে না। দেহত্যাগ করার পর যমরাজের দূতরা আত্মাকে যম পাশে বেঁধে যম লোকে নিয়ে যায়। মৃত ব্যক্তি জীবনে পাপ কাজ করে থাকলে যমদূতেরা সেই পাপী আত্মাকে গরম বাতাস ও অন্ধকার পথ দিয়ে যমলোকে নিয়ে যায়, এবং পথে তাকে নানা ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়। মৃত আত্মা পবিত্র হলে ভগবান স্বয়ং তার বাহনে করে তাকে নিয়ে যান। এরপর আত্মাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয়। ফিরে আসার পর যদি শেষকৃত্য সম্পূর্ণ না হয় তাহলে আত্মা শরীরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু যমদূতেরা তাকে যম পাশে বেঁধে রাখে, তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না। আত্মা তখন নিজের মৃতদেহে আগুনে পড়তে দেখে। বলা হয় যে মৃত্যুর পরে মৃতের আত্মা 13 দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংঘটিত সমস্ত আশার অনুষ্ঠানের সাক্ষী থাকে। 13 দিন পর যখন আত্মার পিণ্ডদান, ব্রাহ্মণ ভজন ইত্যাদি করা হয়, তখন যমদূতেরা আবার আত্মাকে নিতে আসেন। হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর পিণ্ড দান করা আবশ্যক বলে মনে করা হয়, কারণ এই পিণ্ড আত্মাকে যমলোকে যাত্রা করার শক্তি দেয়। কিন্তু এরপরেও যমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না। গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনের 16টি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কার হলো এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তি হয় না। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর 13 দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে। সেখানে সেই বিদাহী আত্মা তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে। এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন, এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। গরুর পুরাণে উল্লেখিত রয়েছে যে বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে 4টি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে 2টি অংশ আত্মার শরীর নির্মাণ করে, তৃতীয় অংশ যমদূতেরা লাভ করে। শেষ বা চতুর্থ অংশ হল প্রেতা আত্মার আহার, যা তাকে যমলোকে যাত্রার জন্য শক্তি যোগায়। গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিন যে পিণ্ড দেওয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয়। দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড়, কাঁধ এবং তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে। চতুর্থ দিনের পিণ্ড পিঠ তৈরি করে। পঞ্চম দিনের পিণ্ডে নাভি, ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর, সপ্তম দিনের পিণ্ড দ্বারা নিম্নাংশ নির্মিত হয়।
অষ্টম দিনের পিণ্ডের দ্বারা জঙ্ঘা এবং নবম দিনের হাঁটু ও পা তৈরি করে। এভাবে 9 দিনের 9টি পিণ্ড সেই প্রেত আত্মার দেহ লাভ করে। অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে। এইভাবে 9 দিনের 9টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয়। এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে। মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ড দানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয়। তবে এই শরীরটি হয় মাত্র 1 হাত লম্বা। এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয় জনের মায়া ত্যাগ করে যমলোকে পথে রওনা দেয়। অর্থাৎ 13 দিন পর্যন্ত আত্মা এই বাড়িতে থেকে তার পরলৌকিক কার্যাদি হতে দেখে এবং ওই সময় তার দেহ নির্মাণ হয়। অবশেষে সে পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজে গৃহ থেকে চিরতরে বিদায় নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।